আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব বিলাহি দিয়ে আন্ডা, টমেটো আর আন্ডা। জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভাজছি। তারপর এখানে আদা রসুনের পেস্ট, সেগুলো একটু ভাজা হওয়ার পরে লাল লাল হওয়ার পর আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। এখানে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে একটু ভাজবো। তারপর এখানে মশলাগুলো দিয়ে দিব আমি। মশলা এখানে হলুদ গুঁড়া, জিরা গুঁড়ি আর একটু মিট মশলা আর পরিমাণ মতো লবণ। সব মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা হলে তারপর এখানে আমি একটু জল দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিয়েছি এখানে। তারপর একটুখানি কষাবো, একটু সময় জাল করে যখন তেলটা পুরো মশলাটা সুন্দর কষানো হয়ে যাবে, তারপর এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বিলাহি, সিদ্ধ করে ভালো করে রেখেছিলাম। তারপর সেই বিলাহিগুলো এখানে দিয়ে দিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া করে দিব মশলাগুলোর সাথে, যাতে ভালো করে মিশে যায়। দেখছেন আমার রান্না, এটা আমি প্রথমবার রান্না করেছি এরকম করে। আমি আন্ডাগুলো সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে রেখেছি। দেখুন, একটু সময় ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে জাল করেছি। জলটা একটু শুকিয়েছে, কালারটা সুন্দর হয়েছে, স্মেলটা অনেক সুন্দর আছে। এখানে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি বাটিতে। এখানে আমি 3টা ডিম নিয়েছি, এগুলো এখন দিয়ে দিব। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিয়েছি হালকা করে। এখন আর বেশি সময় জাল করবো না, জাল করা হয়েছে, বিলাহি তো সিদ্ধ করা ছিল। তারপর একটু সময় জাল করেছি ঢেকে। ডালগুলো দিয়ে বেশি সময় জাল করবো না, অল্প সময় জাল করবো। সবজির তরকারিটার কালার অনেক সুন্দর হয়েছে, স্মেলটা অনেক সুন্দর, অনেক সুন্দর এসেছে, টেস্টি লাগবে। কেউ এভাবে রান্না করে যদি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি খান না তাহলে খেয়ে দেখবেন, ভালো লাগে। খুব সুন্দর হয়েছে। এটা আমার সবজি তরকারি রান্না হয়ে গেছে, ফাইনাল লুক। সবাই